আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমি আলোচনার যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো নামাজের মুস্তাহাব সমূহ। এ বিষয়ে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 5টা বিষয় আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত। তো কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না, অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে দিনের স্বার্থে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো মাসালা জানার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো নামাজের মুস্তাহাব সমূহ, নামাজের মুস্তাহাবগুলো ঠিকমতো আদায় করা দরকার, যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাবগুলো কী করতে হবে? সঠিকভাবে আদায় করতে হবে, যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাবগুলো 1 নম্বর, কিয়ামের সময়, দাঁড়ানোর সময়, সিজদার স্থানে, রুকুর সময়, দু পায়ের মাঝে, সিজদার সময়, নাকের ডগায়, বৈঠকের সময় কোলের দিকে এবং সালামের সময় কাঁধের দিকে নজর রাখা। 1 নম্বর বলা হয়েছে যখন দাঁড়ানো থাকতে হবে, যখন দাঁড়াবে তখন কোথায় নজর থাকতে হবে? তখন নজর থাকতে হবে আপনার সিজদার স্থানে, তখন সিজদার স্থানে আপনার নজর থাকতে হবে। 2 নম্বরে যখন রুকু করবেন, রুকুর সময় আপনার 2 পায়ের মাঝখানের যে জায়গাটুকু রয়েছে সেখানে নজর রাখতে হবে। 3 নম্বরে আপনার যখন আপনি সিজদা দিবেন, সিজদার সময় আপনার নজর থাকবে নাকের ডগায়। 4 নম্বরে আপনি যখন বসা থাকবেন, আপনি যখন বসবেন বৈঠকের সময় আপনার নজর থাকবে কোলের দিকে, এবং যখন সালাম ফিরাবেন তখন কাঁধে আপনার নজর থাকতে হবে। 2 নম্বরে, এটা আমরা অবশ্যই বুঝে নিয়েছি, এই কাজটা আমরা করব। অনেকে আমরা যখন নামাজ পড়ি, নামাজে আমরা অনেকে এদিক ওদিকে তাকাই, আমরা সামনের দিকে তাকিয়ে থাকি, কিংবা সেজদায় যখন যাই আমরা অনেকে চোখ বন্ধ করে থাকি, কিংবা আমরা সঠিকভাবে তাকাবো। এরপরে আমরা যখন রুকুতে যাই, রুকুর সময় আমরা অনেকে সেজদার স্থানে তাকাই। আমরা কি করব? 2 পায়ের মাঝ বরাবর যে স্থান রয়েছে সেখানে আমরা তাকানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং যখন আমরা বৈঠকে থাকবো, বৈঠকের সময় আমরা কোথায় তাকাবো? আমরা আমাদের কোলের দিকে তাকাবো। আমরা আমাদের কোল, অর্থাৎ মাথা নিচু, মাথা বেশি ঝুঁকবে না, মাথা সোজা থাকবে, কিন্তু আপনার নজরটা ঠিক রাখতে হবে। নজরটা আপনার কোলের দিকে হতে হবে। এবং আপনি যখন সালাম ফিরাবেন, সালামের সময় আপনার নজরটা থাকবে কাঁধে। 2 নম্বরে এই যেটা আলোচনা সেটা হলো যথাসম্ভব হাঁচি ও হাই রোধ করা। যথাসম্ভব কি করা? হাঁচি ও হাই রোধ করা। আমরা অনেক সময় হাঁচি দেই, কাশি দেই, হাই রোধ করা। অনেক সময় আমরা এরকম হয়ে যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততায় থাকি, কিংবা অনেক সময় জুমার নামাজের সময় বেশিরভাগ এটা হয়ে থাকে। জুমার নামাজের সময় ইমাম সাহেব যখন রুকুতে যান, একজনে কাশি দেন, একজনের কাশিতে পুরো মসজিদ এবং অনেকেই আপনার কাশি দিয়ে থাকেন। তার কাশি দেওয়ার কারণ হলো হুজুর তাড়াতাড়ি নামাজটা শেষ করেন। যাই হোক, অনেকে এটা করে থাকেন, এটা করা যাবে না নামাজের খেলাফ। এবারে 3 নম্বরে, ছেলেদের জন্য তাহারিমার সময় হাত কাপড়ের বাইরে আনা, মেয়েরা হাত কাপড় থেকে বের করবে না। অনেক সময় শীতের সময় এই বিষয়টা অনেক সময় হয়ে থাকে। যেমন ধরুন অনেক শীত লাগতেছে, অনেক শীত করতেছে, তখন কি করতেছে? কিন্তু চাদর গায়ে দিয়েছেন, অনেক শীত করতেছে, তখন চাদরের ভিতরে হাত রাখা যাবে না। চাদর থেকে বের করে এনে উপরে হাত বাঁধতে হবে। এরপরে মেয়েদের ক্ষেত্রে, ওটা হলো ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হলো হাত ভিতরে রাখতে হবে, হেজাবের ভিতরে রাখতে হবে, তাদের বাইরে আনা যাবে না। এই হচ্ছে কথা। 4 নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তাশাহুদ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, তাশাহুদ পড়া। তো এটা আমরা সকলে বুঝে নিয়েছি। 5 নম্বর, বিতিরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এই কুনুত পড়া। আমরা সকলে জানি এটা কোন সময় পড়তে হয়। বিতিরের নামাজের 3য় রাকাতে আলহামদু সূরা এবং অন্য সূরা মিলানোর পরে
কুনুত পড়ে এরপরে কোথায় যেতে হয়, রুকুতে যেতে হয়, আমরা সকলে জানি। তো 1 নম্বর আলোচনা করা হয়েছে কিয়ামের সময়, অর্থাৎ কোন দিকে তাকাতে হবে, কোন দিকে তাকাতে হবে, দাঁড়ানোর সময় কোন দিকে তাকাতে হবে, রুকুর সময় কোথায় তাকাতে হবে, সেজদায় গিয়ে কোথায় তাকাতে হবে, বসা অবস্থায় কোথায় তাকাতে হবে, এবং সালাম ফেরানো অবস্থায় কোথায় তাকাতে, আমরা অবশ্যই জেনে গিয়েছি কোথায় তাকাতে হবে। 2 নম্বর যত সম্ভব হাসি ও হাই রোধ করা। 3 নম্বর ছেলেদের জন্য তাহারিমার সময় হাত উপরে রাখা, শীতের দিনে অনেক সময় আমরা হাত ভিতরে রাখি, এটা রাখা যাবে না, হাত উপরে রাখা, আর মেয়েদের ক্ষেত্রে হাত ভিতরে রাখা। 4 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তাশাহুদ পড়া, এবং 5 নম্বরে ভিতরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এই কুনুত পড়া। তো আমরা সকলে জেনেছি নামাজের মুস্তাহাব সমূহ, এই সকল হচ্ছে নামাজের মুস্তাহাব সমূহ, এগুলো নামাজের মুস্তাহাব, আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নিজে আমরা নামাজ পড়বো, অন্যকে নামাজের জন্য তালকিন করব, দাওয়াত দেব, আসুন ভাই নামাজের জন্য আসুন, কয়দিন আর বাঁচবেন, হ্যাঁ, এরকম করে করে আপনার যেভাবে ভালো হয় শুধু দাওয়াত দিবেন, প্রত্যেকের স্থান থেকে আমরা এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।